সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আলোচনা শুনতেছিলাম। আজকেও ইনশাআল্লাহ যেখান থেকে গত জুমায় আলোচনা শেষ করা হয়েছে সেখান থেকে আমরা আলোচনা করব, শুনব। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দেয়। সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছিলেন। গত জুমায় আমরা আলোকপাত করেছি যে আল্লাহ তাআলা সন্তান দেবার পরে আবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার পরীক্ষা করলেন। পরীক্ষাটি ছিল সন্তানকে দূরে রাখতে হবে স্ত্রী সহ এমন একটি জায়গায় যেখানে বাড়িঘর, খাবার দাবারের কোনো বন্ধ ব্যবস্থা, বাসস্থলের ব্যবস্থা, এমন কি বৃক্ষ রাজি পর্যন্ত নেই, এমন একটি মরুভূমির ভিতরে রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ তাআলা আবার সন্তান থেকে 7 বৎসর, মতান্তরে 9 বৎসর দূরত্ব বজায় রেখে আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। সেই পাঠানোর পরে আল্লাহ তাআলা আবার নতুন করে পরীক্ষা করলেন। সেই পরীক্ষা ছিল আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যুগে দেখালেন, যেই সন্তান আমার থেকে তোমাকে গাফেল করে রাখে ওই সন্তানকে জীবিত রাখার সুযোগ নেই, ওই সন্তানকে তোমার কুরবানি করতে হবে। বলেন তো, হুকুম কি মানুষের নাকি আল্লাহর? আল্লাহর হুকুম কি মানা দরকার আছে? তো আমরাও এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে কুরবানি শুরু হয়েছে। কুরবানি মূলত আদম আলাইহিস সালামের যুগ থেকেই শুরু হয়ে ধারাবাহিকভাবে আস্তে 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 এখন পর্যন্ত কুরবানি জারি আছে। পৃথিবীর থেকে আল্লাহ তাআলার বিধানকে কেউ কলুষিত করতে চাইলে, মিটিয়ে দিতে চাইলেও এই পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ তাআলার কোনো বিধানকে মিটিয়ে দেওয়া সম্ভব হবে না। সেটা শারীরিক ইবাদত হোক অথবা অর্থনৈতিক ইবাদত হোক, মুসলিম উম্মাহ দুটি ইবাদত করতেই প্রস্তুত। আল্লাহ তাআলা যেন এই পৃথিবীতে যারা কুরবানির নিয়ত করেছে, যারা কুরবানি করবে, সকলের কুরবানির বৈধতা এবং আল্লাহ তাআলা যেন সমস্ত কুরবানি দাতাদের কুরবানিকে কবুল করেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় কথা হচ্ছিল আমাদের যেখান থেকে, সেখান থেকে আমরা ভূমিকা ছাড়া এখন কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, দেখার পরে সকালবেলা তিনি উঠলেন। উঠার পরে স্ত্রীকে, প্রিয়তমা স্ত্রী হাজেরাকে বললেন যে, হাজেরা, সন্তানটাকে সাজিয়ে দাও, সন্তানকে নিয়ে আমি বেড়াতে যাব। তো হাজেরা তিনি সন্তানকে সাজিয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন যাচ্ছিলেন, বলেন তো, ভালো কাজে বাধা হয়ে দাঁড়ায় যিনি, তিনি কে? বলুন সবাই, তিনি কে? শয়তান কি আমাদের বন্ধু? কি বিশ্বাস আছে? খুব বেশি নেই। তো শয়তান ভালো কাজে, যখন দেখবেন ভালো কাজ করতে গেলে আপনার ভালো লাগে না, বুঝবেন শয়তান আপনার উপরে ভর করছে। ভালো কাজ দেখলে আপনার ভালো লাগে না, পছন্দ হয় না, ভালো কাজে উৎসাহ উদ্দীপনা পান না, তাহলে বুঝবেন যে শয়তান আপনাকে কি করছে? আপনার উপরে ভর করে ফেলছে। তো শয়তান যখন ভর করবে তখন আমাদের পড়ে নিতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে শয়তান চলে যাবে। তো সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান নিয়ে যাচ্ছিলেন, শয়তান দেখল সবচেয়ে মহিলাদেরকে দিয়ে, আজ থেকে 3 জুমা আগের কথা যদি আপনাদের মনে থাকে, যে শয়তান সর্বপ্রথম এই মানবমণ্ডলীর ভিতরে প্রথম ধোঁকা দিয়েছিল কাকে? হাওয়াকে। পুরুষ না মহিলা? মহিলার কাছে শয়তানে যায় আরাম পায়, মানে ওদেরকে ধোঁকা দেওয়া সুবিধা হয়। মহিলাদের বন্দিল একটু নরম থাকে, যার কারণে ওখানে শয়তান গিয়ে বেশি প্রভাব বিস্তার করতে চায়। তো শয়তান হাজেরার কাছে গিয়ে বলে, দেখো, তুমি যে তোমার ছেলেকে সাজগুজ করায় দিলা, আর তোমার স্বামী যে বললো যে বেড়াইতে নিয়ে যাবে, তুমি কি খবর রাখো? বলে, কি খবর? বলে, তাকে তো নিয়ে যাচ্ছে ইব্রাহিম ইসমাইলকে জবাই করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? কে বলছে বলেন তো? সংবাদ কি মিথ্যা? সংবাদ সত্য। হাজেরা বলছে যে আমার সন্তান
ইসমাইলকে ইব্রাহিম কুরবানি করবে, এটা তুমি বলছো? বলে হ্যাঁ। বলে না, এটা কখনোই হতে পারে না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর কখনো নিজের সিদ্ধান্ত নিয়ে সন্তানকে জবাই করতে পারে না। শয়তান এবার বলছে, দেখেন, বলছে যে দেখো, এটা তো তার কথা মতো না, তার আল্লাহ নাকি বলছে, এই জন্য নিয়ে যাইতেছে। তো হাজেরা বলে, যদি আল্লাহ হুকুম দিয়ে থাকে আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমার ইসমাইলকে আমার স্বামী ইব্রাহিম যদি কুরবানি করে, একবার না শতবার যদি কুরবানি করে, আর শতটা ইসমাইল যদি আল্লাহ আমাকে দান করে, আমি শতটাকেই কুরবানি দিতে রাজি আছি। এটা হচ্ছে আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। বলেন এটা কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমার হাত চলে যাবে তো আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করছি, আল্লাহর জন্য আমার হাত চলে যাক, আমার অর্থ সম্পদ চলে যাচ্ছে আল্লাহর জন্য, ঠিক আছে, আমি তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, আমার আল্লাহর কাছে যেহেতু আত্মসমর্পণ করছি, আল্লাহর দেওয়া অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি করবো, এটা আমার সমস্যা কি? হাজেরা তাই করলেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলেন, বিভিন্ন ভাবে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। অর্থ সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে, টাকা পয়সা সন্তান সন্ততির ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করি। আর এই পরীক্ষায় মুমিনদের অঙ্গ প্রত্যঙ্গ অথবা ধন সম্পদ টাকা পয়সা যখন লোকসান হয়ে যায়, তখন যদি ওরা বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণ করছি, আমার সাথে আল্লাহ আছে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সাথে সাথে তার নামটা মুমিনের খাতায় লিখায় নেই। তাহলে মুমিন দাবি করব, মুমিন হিসাবে পৃথিবীতে বেঁচে থাকব, আর আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে না, এটা হতে পারে না। যেই ছাত্রর জীবনে পরীক্ষা নাই, ও কোনো ছাত্র না। কথা বুঝেন নাই? যেই প্রতিষ্ঠানে পরীক্ষা নাই, সেটা কোনো প্রতিষ্ঠান হতে পারে না। মুমিন জীবন, মুমিন দাবি করবেন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা দাবি করবেন পরীক্ষা হবে না, তো এটা মুমিনের জীবন হতে পারে না। তাহলে বলুন, মুমিনের জীবন যদি আমরা দাবি করে থাকি, আর মুমিন যদি হতে চাই, আল্লাহর যদি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী যদি হতে চাই, তাহলে আমাদের পরীক্ষা আসবে কি আসবে না? সবাই বলেন, সেই পরীক্ষা আসবে। যে কথা বলছিলাম, হাজেরা বলল যে আল্লাহর কাছে যেহেতু আত্মসমর্পণ করছি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমার জান, আমার মাল, আমার সন্তান, আমার সন্ততি, আমার টাকা পয়সা, আমার ব্যবসা বাণিজ্য, আমার ইমামতি, আমার চাকরি, আমার যা কিছু আছে, সমস্ত কিছুর বিনিময় যেহেতু আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত ক্রয় করেছি, তো এগুলো মালিক তো আমি না, আল্লাহর, যেহেতু আল্লাহর জিনিস আল্লাহ নিবে, আমাদের কোনো সমস্যা আছে? হাজেরা বললেন যে যেহেতু আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, শত ইসমাইলকেও কুরবানি করলে আমার কোনো আফসোস নাই। যেরকম সুবহানাল্লাহ। শয়তান যখন এখানে পারে নাই, তখন দূর দিয়ে গেছে ইসমাইলের কাছে। কোথায় গেছে বলেন তো? যে মনে করছে 7 থেকে 9 বছরের শিশু, এই শিশুকে যদি একটু প্রভাবিত করা যায়, তাহলে এই শিশু বলবে যে আসলেই তো কাজটা খুব খারাপ, এটা করতে দেওয়া যায় না, এটা হতে দেওয়া যায় না। ইসমাইলকে গিয়ে যখন বলছে, ইসমাইল সাথে সাথে বলছে তুমি বলো কি? বলে হ্যাঁ, তোমার বাবা এতদিন পরে এসেছে তোমাকে জবাই করার জন্য। বলে এটা কি আমার বাবার ইচ্ছায় নাকি আমার আল্লাহর ইচ্ছায়? সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবার ইচ্ছায় নাকি আমার আল্লাহর কথা মতো? বলে তোমার আল্লাহ নাকি হুকুম দিছে। বলে যদি আল্লাহ হুকুম দিয়ে থাকে, আমি ইসমাইল একবার না, 2 বার না, আমি 1000 বার কুরবানি হতে রাজি। তো তুমি কে? আমার আল্লাহ হুকুম দিয়েছে, আমার বাবা বাস্তবায়ন করবে, এখানে তুমি প্রতারণা দিতে আসছো, তুমি কে? বলে আমি মিস্টার ইবলিস।
কে বলেন তো? সাথে সাথে ইসমাইল বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলুন সকলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার ধোঁকা দিতে গেছে। দেখছেন কত বড় শয়তান। শয়তান তো শয়তানি। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে যে তুমি স্বপ্নে দেখছো, তাই এটা তোমার বাস্তবায়ন করতে হবে, এটা করার দরকার নাই, স্বপ্নের কথা এটা ঠিক নাই। গত জুমায় বলছিলাম যে নবীদের স্বপ্নটাও হচ্ছে কি ওহী, নবীদের স্বপ্নটাও কি ওহী। ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও যখন পারল না, ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ইসমাইলকে এবার বললেন যে বাবা তোমাকে আমি কিসের জন্য নিয়ে আসছি তুমি কি জানো? বলে বলেন আব্বা। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা গত রাত্রিতে আমি স্বপ্নে দেখছি। কি স্বপ্ন দেখছেন আব্বা? বলে গত রাত্রিতে স্বপ্ন দেখছি তোমাকে আমি কুরবানি করছি। তো ভালো কথা। তো বাবা আমি কুরবানি করছি এটা আমি বললেই তো শুধু হবে না, ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে যা দেখছি এটা বাস্তবায়ন করতে চাই, তুমি কি এটাতে প্রস্তুত আছো? সন্তান বলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আব্বা বলেন কি, আপনি স্বপ্ন দেখছেন, আল্লাহ হুকুম দিছে, আর আমি এটাতে দ্বিমত পোষণ করব, এটা তো হতেই পারে না। আপনি আপনার কাজ চালান। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আব্বা আপনার কাজ পরিপূর্ণতা লাভ করতে গিয়ে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মনে আছে 3 জুমা আগে বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ হে আমার রব আমাকে একটা সন্তান দাও, নেক সন্তান। কি সন্তান বলে তো? সালেহ সন্তান দাও। আল্লাহ কি বলছিল? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন অনুগত সন্তান তোমাকে দান করব, তুমি যা বলবে ইয়েস ঠিক আছে আব্বা, আমার এখানে কোনো দ্বিমত নাই। সুবহানাল্লাহ বলে নাই? আপনি বলছেন ছেলেরে মার্কেট করার জন্য চল কোনাবাড়ি যাই, ছেলে কয় উত্তরা ছাড়া মার্কেট হবে না। কথা কেন? আপনি বলছেন যে এই গরুটা নেই, ছেলে বলে না এটা আমার হবে না, এইটা নেন। আপনার কষ্ট হইলেও ছেলে এটা বুঝতে চায় না, কারণ ছেলে আপনার অনুগত সন্তান না। নেক সন্তান চিনার উপায় হচ্ছে, নেক সন্তান কখনো আপনাকে নেক কাজ করতে বাধা সৃষ্টি করবে না। বলেন নেক সন্তান চিনার উপায় কি? আপনি নেক কাজ করতে গেলে সেখানে বাধা সৃষ্টি করবে না। আপনি কোনো কিছু হুকুম দিয়েছেন, বুঝে আসুক আর না আসুক, সেখানে কোনো প্রশ্ন উত্থাপিত করবে না। এখন তো ছেলে চাকরিজীবী, বাবারে বলে তুমি বুঝো কি, তোমার আগের যুগ বাদ দাও, এই এখন মডার্ন যুগের চিন্তা ফিকির করো। কথা কয় না? আরেকটু আস্তে করে ঠিক কর নাই? কিন্তু ইসমাইল কি বলছে? আল্লাহ আব্বা আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আপনি আপনার রবের পক্ষ থেকে যে হুকুম আসছে পালন করেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমি ইসমাইলকে পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সাহেব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানকে নিয়ে গেলেন মিনার ময়দানে। যখন নিয়ে যায়, মিনার ময়দানে নিয়ে যাবার পরে সন্তানকে শোয়ায় দিয়ে বলেন বাবা তাহলে তুমি শুয়ে পড়ো, এবার আমি তো তোমার গলায় ছুরি চালাবো। সন্তান বলে আব্বাজি আপনি 90 থেকে 93 বছর পর্যন্ত সন্তান পান নাই, এত বয়োবৃদ্ধ অবস্থায় এসে একটি সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, আর এই সন্তান আপনাকে আল্লাহর হুকুম থেকে ফিরিয়ে রাখবে, এই জন্য আল্লাহ বারংবার আপনাকে পরীক্ষা করেছেন।
আজকেও একটি পরীক্ষা করতেছেন, এই পরীক্ষায় পাশ করতে গিয়ে যেন আপনার কোনো মায়া না লাগে, পরীক্ষায় যেন আপনি কোনো ক্রমে ফেল করে না যান। এই জন্য আব্বা আমি ইসমাইলকে আপনি উবুর করে শোয়া দিয়ে দেন, আমার চেহারাও দেখবেন না, আপনার মায়াও লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মতান্তরে 2 নম্বর ব্যাখ্যা এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আব্বাজান আপনি আপনার চোখকে বেঁধে ফেলেন, আমার চোখকেও বেঁধে দেন, আমি যেন আপনার দিকে দেখে আমি আর আমার রবের এই হুকুম পালন করতে গিয়ে যেন বিন্দু মাত্র যেন পিছপা হয়ে না যায়। আর আপনিও আপনার চোখ বেঁধে নেন, আপনার যেন আমাকে জবাই করতে গিয়ে মায়া না লাগে। মায়া লাগার কারণে বিন্দু মাত্র আল্লাহর হুকুম পালন করতে গিয়া যদি বিন্দু মাত্র আপনার যদি আল্লাহ তাআলার অসন্তুষ্টি চলে আসে, তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়ে আমাদের উপরে শাস্তির ব্যবস্থা করবেন। এই জন্য আপনি আপনার কাজ সহজ করার জন্য আপনার চোখটাকেও বেঁধে নেন, আমার চোখটাকেও বেঁধে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নেক কাজে বাবাকে সহযোগিতা করছেন, বেঁধে এইবার ইতিহাস এটা বলার যেহেতু লক্ষ্য উদ্দেশ্য নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার সন্তানকে নিয়ে যখন ছুরি চালাতে যায়, এইদিকে আরশে আজিম থেকে শুরু করে আসমানের যত ফেরেশতা, দুনিয়ার যত ফেরেশতা, সব ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে রোনাজারি শুরু করে দিয়ে দেয়। আল্লাহ এমন দৃশ্য তো জীবনে আর কোনোদিন দেখি নাই, এমন দৃশ্য আপনি সামনে নিয়ে আসলেন। বাবা তার সন্তানের গলায় ছুরি চালায় দিবে, এত কঠিন একটি পরীক্ষা। ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে ফালাই আপনি পরীক্ষা করেছেন, সব জায়গায় পরীক্ষায় তিনি পাশ করেছে। আজকে এমন একটি পরীক্ষা দিয়েছেন যে সন্তানের গলায় ছুরি চালাইতে হবে, বড় কঠিন পরীক্ষা। আল্লাহ এটাকে মওকুফ করে দেওয়া যায় না, অন্য কোন পরীক্ষার মাধ্যমে এটাকে সহজ করে দেওয়া যায় না। আল্লাহ তাআলা ফেরেশতাদের কোন কথার কর্ণপাত করছেন না, ফেরেশতারা এবার আল্লাহ তাআলার কাছে রোনাজারি জারি রেখে দিয়ে দিল। এমন সময় দেখে ইব্রাহিম যখন ছুরি চালাচ্ছে কিন্তু ইসমাইলের গলা কাটে না। আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল যাও তুমি জান্নাতে চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা আনিয়া ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইলের তদস্থলে দুম্বাটাকে দিয়া তুমি তাড়াতাড়ি করে ইসমাইল রে সরায়া নিয়ে নাও। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিলেন যে ভাই জিবরাইল, সবচেয়ে কঠিনতম মুহূর্ত, সবচেয়ে আপনার কাছে কষ্ট লেগেছিল এবং আপনাকে খুব দ্রুত সেই কাজটা সম্পাদন করতে হয়েছিল, এইরকম কি কাজ আছে? জিবরাইল আমিন বললেন যে আমার কাছে কয়েকটি কাজ খুবই দ্রুত করতে হয়েছে। তন্মধ্যে জাতির পিতা ইব্রাহিমের 2টি কাজ, একটি হলো জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে ইব্রাহিমকে পরিয়ে দেওয়া, আর আরেকটি হলো ইসমাইলের তদস্থলে জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে ইসমাইলকে সরাইয়া দুম্বাটাকে শোয়াইয়া দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। খুবই কঠিন কাজ ছিল এই 2টি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করছে কিন্তু জবাই হয় না। তাফসীরে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন যে অস্ত্র দিয়ে ছুরি দিয়ে তিনি জবাই করছেন, মনে হয় ধার কম হয়েছে, তিনি রাগ করে ছুরি মেরেছেন। যদিও এই তাফসীরের এই ব্যাখ্যাটিকে দুর্বল বলা হয়েছে, তো পাথরের উপরে পড়ছে, পাথর সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে। ধার কম মনে হচ্ছে, ধার কম, কথা কয় না দেখি, ধার কম। হ্যাঁ, এখান থেকে একটি মাসআলা মনে রাখেন, কুরবানি যারা করবেন, কুরবানির পশু জবাই করার জন্য যেই অস্ত্র দিয়ে আপনি জবাই করবেন সেই অস্ত্রটা অবশ্যই কি হতে হবে? ধারালো হতে হবে।
মনে থাকবে। আল্লাহর রাসূল বলেন যে তোমরা কোন পশু কুরবানি করতে গিয়ে সেই পশুকে কষ্ট দিও না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট কি? বলে তাকে জবাই করতে কষ্ট করিও না। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, জবাই করা এটাও তো কষ্ট। বলে যে কষ্ট ঠিক আছে, কিন্তু ওই পশুকে ধারহীন অস্ত্র দিয়ে তোমরা অস্ত্রোপচার করো না, যেটাতে সময় বেশি লাগে। অল্প সময়ের ভিতরে গলা কেটে যায়, কুরবানি যেন নিঃশেষ হয়ে যায়, এটা মনে রাখতে হবে। এই জন্য এখান থেকে মাসালা হচ্ছে যে আমরা কুরবানির পশু যেই অস্ত্র ছুরি দিয়ে হোক যেটা দিয়েই কুরবানি করব, সেটা ধারালো থাকবে নাকি না ধারবিহীন থাকবে? হ্যাঁ, এটা সতর্কতার সাথে মনে রাখতে হবে। যদি আপনার ধারালো অস্ত্র না থাকে সেটাকে এখনই ব্যবস্থা করে নিতে হবে। এটাও কুরবানির একটি পূর্ব প্রস্তুতি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো যে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, এইবার আবার তরবারি নিয়ে আবার শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। বলছে কুরবানির সময় আমরা একটা শব্দ উচ্চারণ করি, সেই শব্দটার নাম কি? না, পাশের লোকে শুনলে গুনাহ হবে না? আস্তে করে কোন? ও, আস্তে বললে জোরে বলবেন, এটা তো ঠিক আছে। তাহলে এবার জোরে করে বলেন। কি বলি বলেন তো? শুধু কুরবানির দিন যে পশু কুরবানি করব সেই সময় আল্লাহু আকবার বলবো, আর অন্য সময় না। আরেকটি মাসালা মনে রাখেন, যদি কোনো পশু বিসমিল্লাহি আল্লাহু আকবার সারা যদি কুরবানি হয়, জবাই হয়, ওটা মুসলমানের জন্য খাওয়া হালাল না। হালাল না, তাহলে কি? হারাম। সেটা গরু হোক, ছাগল হোক, মুরগি হোক, এক কথায় যেই পশু আপনার জন্য হালাল খাবার, এই হালাল পশুকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ছাড়া কুরবানি করলে সেটা গোশত খাওয়া যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করছিল কি বলে? কথা কয় না, বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমরা এই তাকবীর পড়ে থাকি, তাকবীরে তাশরিক যেটাকে বলা হয়। এই তাকবীরে তাশরিক আমরা পড়ি 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক শুরু হলো ওই দিন থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে আল্লাহু আকবার, মিনার ময়দানের কোণারে এসে জিবরাইল আমিন বলছে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলার হুকুম পেয়ে আমার সন্তানকে কুরবানি করছি, আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে আল্লাহ সবথেকে বড়। জিবরাইল আমিন আল্লাহু আকবার সংকেত দিয়ে চলে আসছেন, এতক্ষণে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে পড়তে ইব্রাহিম আলাইহিস সালাম। এই মুহূর্তে জিবরাইল আমিন এসে হাজির হয়ে ইসমাইলকে সরায় দিয়া, কাকে সরায় দিয়া? ইসমাইলকে সরায় দিয়ে পদস্থলে জান্নাতি দুম্বা দিয়ে দিলেন, আর জিবরাইল আমিন বললেন আল্লাহু আকবার। সাথে সাথে কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়েছেন যে আল্লাহর হুকুম আমি পালন করতে পারছি। তিনি তো জানেন না যে জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছে। উনি মনে করছেন যে আমার ইসমাইলের গলায় আমি ছুরি চালায়া দিয়েছি। তিনি পড়ে ফেললেন ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর শুকর যে আল্লাহ আমাকে তার এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলার কাছে শব্দগুলি খুব পছন্দ হয়েছে। মুসলিম উম্মার জন্য এটা ওয়াজিব করেছেন প্রতি ওয়াক্ত নামাজের পরে 9 জিলহজ থেকে 13 জিলহজের আসর পর্যন্ত চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের এটি একটি আমল,
প্রতি ওয়াক্ত নামাজের পরে পড়তে হবে এই তাকবীরে তাশরিক একবার। জোরে বলেন কয়বার? একবার পড়তে হবে। একবার পড়া ওয়াজিব। পুরুষেরা জামাতের সাথে নামাজ পড়ুক, একা একা পড়ুক, একা পড়লেও তাকবীর দিতে হবে জোরে জোরে, জামাতের সাথে পড়লেও একবার তাকবীরে তাশরিক দিতে হবে জোরে জোরে। মহিলারা 5 ওয়াক্ত নামাজের পরে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত মহিলারাও প্রতি ওয়াক্ত নামাজের পরে একবার তাকবীরে তাশরিক বলা তাদের উপরে ওয়াজিব। তবে তাদের আওয়াজ তারা যেন শুনতে পায়, তাদের আওয়াজ বাইরে যাওয়ার কোনো দরকার নেই। এই তাকবীরে তাশরিকের ইতিহাস এইটা হলো ওই দিন থেকে শুরু হলো। আল্লাহ তাআলার কাছে শব্দগুলি খুব পছন্দ হইল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাই সব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুললেন, খুইলা দেখে আহারে আমি চাইলাম কি আর হইল কি। তিনি আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা ডাকলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে ইব্রাহিম, তোমার সন্তানের পরীক্ষায়ও তুমি পাস করছো। প্রত্যেকটা পরীক্ষায় যেহেতু তুমি পাস করলা ইব্রাহিম, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া ভালোবাসা তোমারে সব পরীক্ষায় যেহেতু আমার জন্য তুমি পাস করছো, আমি আল্লাহ তাআলা সমস্ত মানুষের তোমাকে নেতা বানায়ে দিলাম। এখন আমাদের দেশের মানুষেরা কয় মৌলভী সাহেবরা আবার কিসের নেতাগিরি করবে, মৌলভী সাহেবদের আবার কিসের দল, মৌলভী সাহেবদের আবার কিসের রাজনীতি। আচ্ছা বলেন তো, সমস্ত মানুষের নেতা যাকে বানায় দেওয়া হয়েছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা নাকি প্যান্ট শার্ট টাই পরনেওয়ালা বানায় দিছে কে? তাহলে এখন যদি কেউ মৌলভী সাহেবদেরকে নিয়ে কটাক্ষ করে, যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই লোকটা থাকতো, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কটাক্ষ করতে আর ব্যঙ্গ করতে আর হেয় প্রতিপন্ন করতে তার বাধ্য না। এই জন্য আপনাকে হিসাব করতে হবে, কারো সাথে শত্রুমি করছেন, কাউকে আপনি হেয় প্রতিপন্ন করছেন, কাউকে ছোট করে দেখছেন, আপনাকে ভাবতে হবে ইতিহাসটা যাকে ছোট করছি তার লিঙ্কটা কতদূর পর্যন্ত। আপনি যদি মনে করেন কোন এই মানুষ জরুনে তার সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থাকে, আপনি কতটা সতর্কতার সাথে তার সাথে চলেন, কতটা সতর্কতার সাথে তার সাথে কথা বলেন, তাহলে যাদের সম্পর্ক নবীদের সাথে, যাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, তাদের সাথে আপনার হিসাব কেমন হওয়া দরকার, কথা বলার সিস্টেম কেমন থাকা দরকার, চলাটা কেমন হওয়া দরকার, বলাটা কেমন হওয়া দরকার, একটু বিবেকের কাছে প্রশ্ন করা দরকার আছে না নাই? একটু ভাবার দরকার নেই? এই জন্য আঙ্গুল উঁচু করে সবার সাথে কথা বলতে নেই, এই জন্য কাউকে হেয় প্রতিপন্ন সমালোচনা সবার ব্যাপারে করতে নেই। গোরা কোথায় এটা ভেবে তারপরে আপনাকে সমালোচনা করতে হবে। কথা কয় না? দুনিয়ার প্রধানমন্ত্রীর লোকের সাথে শত্রুপনা থাকলে দুনিয়ার জেলখানায় যাইতে হয়, আর আল্লাহ তাআলার সম্পর্কিত ব্যক্তির সাথে দুনিয়ায় যদি সম্পর্ক খারাপ হয় জাহান্নামের জেলখানায় যাইতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় পাশ করলেন, আল্লাহ তাআলা তারে কি বানায় দিলেন বলেন তো? কথা কয় না দেখি, কি বানায় দিবেন? তাহলে আল্লাহ যদি নেতা কয়, আমাদের বলতে সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে কি? তাহলে নেতৃত্ব এই পৃথিবীতে দিলে নবীর ওয়ারিসরাই দিবে, এবং দেওয়াটা স্বাভাবিক, না দেওয়াটা অস্বাভাবিক। কথা কি বুঝে আসছে? এটা হচ্ছে আমাদের কুরবানির থেকে একটা শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমারে ইমাম বানায় দিছো, এখন আমি যে নেতা, নেতার কাজ কি? আল্লাহ তাআলা বলেন, আজ থেকে 3 জুমা পূর্বের কথা যদি মনে থাকে, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের প্লাবনের মাধ্যমে খানায়ে কাবার ঘর ধ্বংসস্তূপে পরিণত করছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, এখন তোমার প্রথম কাজ হচ্ছে দুনিয়ার জমিনের ভিতরে যেহেতু তুমি নেতা, এই জন্য সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ ঘর আমার বাইতুল্লাহ তুমি নির্মাণ করবা।
তাহলে বলেন মুসলমানদের নেতার সর্বপ্রথম কাজ কি? ঘর, আল্লাহর ঘর নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা। কথা কয় না দেখি। তবে ঘর নির্মাণ করতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা মূলনীতি ফলো করেছিলেন। তন্মধ্যে একটি মূলনীতি হলো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ঘর নির্মাণ করব, কিভাবে করব? আর আমার এখন বয়সটা বেশি, আপনি যদি আমাকে বলে দেন তাহলে সুবিধা হবে। আল্লাহ তাআলা বললেন, তোমার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কারণ হচ্ছে তুমি রাজমিস্ত্রির কাজ করবা, তোমার জোগাল দেওয়ার জন্য তোমার ইসমাইল থাকবে, আর কন্ট্রাক্টরের দায়িত্বটা আমি আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে দিলাম। আর প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা তোমার সামনে ধরে রাখলাম, দেখবার বানাবা। সুবহানাল্লাহ কয় না তো? ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন। বানানোর পরে বানাইতে গিয়ে আমাদের দেশেও মডেল মসজিদ নির্মাণ হয়েছে, তবে আমাদের সরকারের টাকায় নয়, এটা সৌদি আরবের সরকারের ধর্মীয় কোষাগার থেকে যেই টাকা আসছে সেই টাকায় আমাদের দেশে মডেল মসজিদ তৈরি হয়েছে। আর সেই মডেল মসজিদের মূলনীতি আর খানায় কাবার মূলনীতির ভিতরে পার্থক্য কি? ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন যেইভাবে আল্লাহ বলছে ওইভাবে, যেই জায়গার ভিতরে যেই পাথরটা দিতে বলছে ওই জায়গায় ওইটা দিছে, যেই জায়গায় যেই জিনিস দেওয়ার কথা ওইভাবে দিছে। দেবার পরে কিছু পাথর অবশিষ্ট রইল। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই পাথরগুলি আমি কি করব? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম এই পাথরগুলি তুমিও ব্যবহার করতে পারবে না, মক্কাতুল মুকাররমার কোন মানুষ ব্যবহার করতে পারবে না। মসজিদ সবার কাছ থেকে নিতে পারে, মসজিদ থেকে কেউ নিতে পারে না। এটা মনে রাখবেন, মসজিদ সবার কাছে পায়, মসজিদের কাছে কেউ পায় না। এই জন্য বললেন না আমার বাবার জায়গার মসজিদ, আমার দুলাভাইয়ের জায়গার মসজিদ, আমার মসজিদ, এই অধিকার আপনার নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তাহলে এখন কি করবা? টেনশনে পড়ছো? টেনশনের কোনো কারণ নাই, পাথরগুলি আকাশের দিকে উড়ায় দাও। আরেকটু জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে পাথর কোন দিকে মারছে? কথা কয় না দেখি। কোন দিকে মারছে? আকাশের দিকে মারছে। ওই পাথরের এক অংশ এই বাইতুল আমান মসজিদের এই জায়গায় আসছে। যদি পাথর না পড়তো আলহাজ হাবিবুর রহমানের মায়ের জায়গা দেওয়ার এখানে কোনো প্রশ্ন নাই। পাথর পড়ছে বিদায় হয়েছে। খানায় কাবার এটি একটি অংশ। খানায় কাবা হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলেন, খানায় কাবার সুপারিশ আল্লাহ তাআলা গ্রহণ করবে। খানায় কাবা আল্লাহর দরবারে যখন উঠবে, আল্লাহ তাআলা বলবে, খানায় কাবা তুমি জান্নাতে যাও। বলবে, আল্লাহ আমাকে যাইতে বললেন, বাইতুল আমান জামে মসজিদকে তো বললেন না, জরুন মসজিদকে তো বললেন না, বাইতুল মুকাররম মসজিদকে তো বললেন না, বাইতুল মুকাদ্দাস মসজিদকে তো বললেন না, আমি একাই যাব? বলে, হ্যাঁ তুমি যাও। এবার বাইতুল আমান মসজিদ গিয়া বারান্দায় হাজির, বাইতুল আকসা মসজিদ গিয়া বারান্দায় হাজির, জরুন মসজিদ গিয়া বারান্দায় হাজির, বাইতুল মুকাররম মসজিদ গিয়া বারান্দায় হাজির, হাটহাজারী মসজিদ গিয়া হাজির, পৃথিবীর সমস্ত মসজিদ গিয়া হাজির। গণ মিছিল শুরু হয়ে যাবে। আপনি যান, আমরা যাব না? সুবহানাল্লাহ। আমরাও তো আল্লাহর ঘর হিসেবে ছিলাম। নবীজি বলেন, ওই সময় খানায় কাবাকে আল্লাহ তাআলা অনুমতি দিবে, তুমি যাও। খানায় কাবা বলবে, আমার ঘরে যারা এসেছিল আমার ভিতরে তোমাকে সন্তুষ্টির জন্য মাথা নুইয়ে দিয়েছিল, আর তোমাকে বলেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আর যারা আমাকে তওয়াব করে বলছে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই ধ্বনিতে যারা মুখরিত করেছে, একটা ব্যক্তিকে ছাড়াও আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, সব ঢুকাও। বাইতুল আমান মসজিদ বলবে, আমি দুনিয়াতে আল্লাহর ঘর হিসেবে ছিলাম, বাইতুল্লাহ ছিলাম না। যেহেতু বাইতুল্লাহ ছিলাম না, কিন্তু আমারও অধিকার আছে, আমি একা জান্নাতে যাব না। আমার ভিতরে এসে যারা বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা বান্দাকে ছাড়া আমিও জান্নাতে যাব না। আল্লাহ এদেরও সুপারিশ কবুল করবে। খুশি হন নাই আপনারা? খুশি হন নাই আপনারা? তাহলে জোরে করে বলেন, আরেকটু জোরে।
আল্লাহর হাবিব বলেন ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলি ছিটিয়ে দিলেন। পৃথিবীতে কিয়ামতের একদিন আগেও হলে যেখানে পাথরের ছিটিয়ে কণা পড়েছে সেখানে গজের ভিতরে যদি পাথরের কোনো ধুলা কোনা বালি পড়ে থাকে সেখানেও মসজিদ হবে কিয়ামতের একদিন আগে হলে। এই ফয়সালা কি দুনিয়ার মানুষের নাকি আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত শক্তি যে পাথর ছিটায় দিয়েছে আর পৃথিবীর সব জায়গায় চলে গেছে। ছিটায় দেওয়ার দায়িত্ব ছিল ইব্রাহিমের, পাথরের কোনা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব ছিল কার? আর একটু জোরে বলুন কার? পৃথিবীতে আপনি সফল মুমিন হতে চান, আপনার কাজ হচ্ছে কাজ শুরু করা, আপনাকে জায়গা মতো পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তো নেতা হওয়ার পরে সর্বপ্রথম কি কাজ করছেন? কথা বুঝেন নাই মানে? কি নির্মাণ করছে? ঘর নির্মাণ করছে। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা খুশি হইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এবার আমি তোমার কাছে একটু দোয়া করব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে ঠিক আছে, দোয়া করতে চাইছো, দোয়া করো, অনুমতি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা দোয়ার ভিতরে যেই সন্তানকে নিয়ে এত পরীক্ষা, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম ওই সন্তানের জন্য একটি দোয়া করছেন। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহ আমার সন্তানকে তুমি সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে বড় দামি নবী মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ইসমাইলের ঔরসে পাঠাইও। আল্লাহ বলেন কবুল করলাম। আরেকটু জোরে বলেন, আমি কবুল করলাম। তুমি দোয়া করছো, আমি কবুল করে নিছি। এই জন্য আল্লাহ তাআলা ইসমাইলের ঔরসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। এইবার আসেন, মজার বিষয় হচ্ছে সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় পাশ করলেন। এইবার তিনি নেতৃত্ব দেওয়ার প্রথম কাজ হলো ঘর নির্মাণ করলেন আল্লাহ তাআলার। এরপরে তিনি কি কি নেতৃত্ব দিলেন, কি কি শাসন করলেন, এই বিষয়গুলি নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আলোচনা করব। আজকে আমরা যেই বিষয়টা জানলাম সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইলকে জবাই করার উদ্দেশ্য ছিল নাকি ইব্রাহিমের ঈমান পরীক্ষার উদ্দেশ্য ছিল? আমরা সবাই গরু কুরবানি দেই, আমরা সবাই উট কুরবানি দেই, অনেকেই দুম্বা কুরবানি দেয়, অনেকেই হরিণ কুরবানি দেয়, অনেকেই মহিষ কুরবানি দেয়, অনেকেই আমরা যারা একটু গরিব মানুষ আছি নামাজ সারা বছর না পড়লেও চিন্তা করি মেয়ে বিয়ে দিয়েছি, অন্তত একটা খাসি কুরবানি না দিলেও তো গোশত কিনতে যাইতে হবে, তো একটা খাসি কুরবানি দেই, মেয়ের জামাই আত্মীয় স্বজন ঈদে যারা আসবে তাদেরও খাওয়া হইলো, আমাদেরও খাওয়া হইলো, লোকেরাও জানলো যে অমুক যে কুরবানি দিছে। কথা কয় না দেখি, বলেন তো উদ্দেশ্য ভালো না খারাপ? হ্যাঁ, কুরবানি হবে তো। কুরবানি হবার পূর্ব শর্ত, প্রথম শর্ত হচ্ছে আপনি যেই মালটা ব্যয় করবেন সেইটা হালাল হতে হবে। কি হতে হবে বলেন তো, সবাই বলেন। এখন আমাদের দেশে যারা বিশাল বড় বড় কুরবানি দেয়, 5টা 10টা 20টা 30টা কুরবানি দেয়, অধিকাংশ মানুষের কুরবানি হচ্ছে না। তার পিছনে প্রধান কারণ কি বলেন তো? অর্থটা কি হালাল না হারাম? হালাল টাকা যদি হয়, মানুষকে ঠকানো টাকা যদি না হয়, তাহলে সেটা যদি একটা বকরিও হয়, তারপরেও আল্লাহর দরবারে আপনার নামটা কুরবানি দাতা হিসাবে লেখা হবে। হারাম টাকা যদি হয়, এই এলাকার সব গরু ছাগল, এরপরে আপনার ভেড়া, এরপরে হচ্ছে মহিষ, সব কুরবানি দেন, কুরবানি দাতা হিসেবে আল্লাহর কাছে আপনার নাম উঠবে না। তাহলে বলেন আমরা হালাল টাকায় কুরবানি দেব নাকি হারাম টাকায়? বলেন বলেন। হ্যাঁ, হালাল টাকায় কুরবানি দিতে হবে, হারাম টাকায় কুরবানি দেওয়ার সুযোগ নাই। আপনার ছেলেটা চাকরি করে, আপনার ছেলে বেতন খাইছে,
ওই টাকা দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন। যদি তার চাকরিটা হালাল পন্থায় হয়ে থাকে ওই টাকায় মনে থাকবে। এইবার তো কথা বলবেন না যে হুজুর এইবার তো ধরা খাই বলছে, এইবার অবস্থা শেষ। আপনাকে বড় কুরবানি দেওয়ার দরকার নেই, আপনি ছোট একটা দেন, কিন্তু হালাল টাকায় দেন। বলেন কি টাকায় দেন? হালাল টাকায় দেন, আল্লাহ কবুল করবে। 2 নাম্বার হচ্ছে কুরবানি কবুল হবার 2 নাম্বার শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে। বলেন কি থাকতে হবে? বলেন কি থাকতে হবে? কুরবানি দিতে গিয়ে আপনার এই উদ্দেশ্য থাকা যাবে না। উদ্দেশ্য এটা নয় গোশত খাবো, আত্মীয় স্বজনরে দিব, অমুকরে দিব, তমুকরে দিব, হে করব হো করব, সেলফি তুলবো, ফেসবুকে ছাড়বো। ন্যূনতম চিন্তাধারা যদি থাকে আপনার কুরবানি বাতিল। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানিটা করছে কার সন্তুষ্টির জন্য? আমাদের কুরবানিটা কার সন্তুষ্টির জন্য? হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয় তো আলহামদুলিল্লাহ। আর ব্যক্তিকে দেখানোর জন্য মানুষে বলবে অমুকে দেখো একটা গরু কিনছে, যাই দেখে আসো, আবার ফুলের মালা দিয়ে রাখছে, যায় কয় ভাই কত কিনছেন? কয় আর বইলো না, এবার টাকা পয়সার একটু সংকট তো, চাইছিলাম আরো একটা বড় দেখছিলাম, ওটা মোটামুটি কিনলে মন 2-1 গোশত বেশি হইতো, কিন্তু 5000 টাকা বেশি লাগতো, টাকা ছিল না, এটা কিনছি। মানে বুঝাইলো চাহিদা আরো বেশি ছিল, কিন্তু এবার পারি নাই। দোয়া করেন আগামী বছর 2টা দিয়ালাম, কথা কয় না। আচ্ছা বলেন তো উদ্দেশ্য কি আল্লাহর জন্য? উদ্দেশ্য কি কোথায় বোঝা গেল? আল্লাহর জন্য। কার জন্য? মানুষে আমাকে বলবে যে অমুকের দেহগা কি করছে, কথা কয় না, কথা বলেন না কেন? তাহলে কুরবানি কবুল হবার দ্বিতীয় শর্ত হচ্ছে কার সন্তুষ্টির জন্য কুরবানি হবে? বলেন নাম্বার 3, আল্লাহর জন্যই কুরবানি হবে। নাম্বার কার জন্যই? আল্লাহর জন্যই, আল্লাহর নামেই কুরবানি হবে। নিজের নাম ফুটানোর জন্য কুরবানি করা যাবে। নাম্বার 4, চতুর্থ নাম্বার, কুরবানি কবুল করাইতে হইলে কুরবানির পশু যেমনই হোক এই ব্যাপারে কে কি বলল সেই দিকে তোয়াক্কা করার সুযোগ নাই। অমুকে এটা কিনছে, তমুকে এটা কিনছে, আপনার মনের ভিতরে বিন্দু মাত্র যদি হয় যে অমুকের মতো যদি দিয়ে পারতাম মানুষে আমারটাও ভালো কইতো, এরকম পরিকল্পনা করা যাবে না। আপনাকে নিয়ে বিরূপ মন্তব্য করলেও আলহামদুলিল্লাহ, কারণ আমি তো কিনছি কার জন্য, কথা কয় না। আল্লাহ খাবে, খাবে কে? খাবো আমরা, সন্তুষ্টি আল্লাহ তাআলার। এই 4টি বিষয়কে সামনে রাখবেন, সামনে রেখে কুরবানির পশু ক্রয় করবেন। এরপরে কুরবানির বিভিন্ন বিষয় আমরা আলোকপাত ইতিপূর্বে প্রতি বছর যেহেতু আলোচনা হয়, ইনশাআল্লাহ সুযোগ হইলে আগামী জুমায় কিছু কথা হবে ইনশাআল্লাহ।